আপনি আনোয়ারকে বিয়ে করতে পারবেন? যে সত্যের মৃত্যু নেই, এটা তো একটা যে কোনো লোককে দিয়ে বলালে হবে না। আনোয়ার হোসেন আমাদের মধ্যে ছিল সেই মর্যাদা সম্পন্ন শিল্পী। এখন হার্ট অ্যাটাকে মারা গেলে তোমাকে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যেতে হবে না, যেতে হবে না। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আগে মানুষ দু একটা কথা বলতে চায়, এবং সেই কথাটা তখনই না বললে বলা হয় না, এবং সেই কথাগুলি পরে কালে ছবিতে কাজে লাগে। তো লোকটা মারা যাওয়াটা হচ্ছে মেইন ব্যাপার, এবং যেটা যত দ্রুত সম্পন্ন করা যায়। আনোয়ার হোসেন, হ্যাঁ, আনোয়ার হোসেনকে আমরা বর্ষিয়ান অভিনেতা হিসেবে চিনি, নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, তো ওনাকে এই 70 দশকের মানুষ নবাব সিরাজউদ্দৌলা হিসাবে চিনে, হ্যাঁ, 80 দশকের মানুষ চিনে, এরপরের মানুষ, হ্যাঁ, 90 দশক 2000 সালের মানুষ যারা দর্শক যারা, তারা চিনে তো হচ্ছে হার্টের রোগী হিসাবে। ওনাকে দেখলেই মনে হয় উনি এখনই হার্ট অ্যাটাক করবেন এবং মারা যাবেন। উনাকেই কেন আসলে হার্ট অ্যাটাক করালেন? একটা সিকোয়েন্সের জন্য নিয়েছেন ওই হার্ট না, একটা হচ্ছে কি শাবানার বাবা আর একটা আদর্শের কথা বলে যাবে যে তুমি কোনোদিন মিথ্যা বলবা না মা। এই কথাটাই হচ্ছে আমার ছবির মূল কথা, যে সত্যের মৃত্যু নেই। এটা তো একটা যে কোনো লোককে দিয়ে বলালে হবে না। আনোয়ার হোসেন একটা বড় মাপের অভিনয়। এটা জন ব্যাটম্যান ছিল না, ওরাও মানে করতো এরকম বড়, মানে একটা জিনিস এক লাইনের হোক বা 2 লাইনের হোক, একটা কথা হোক, কিন্তু এমন মুখ দিয়ে কথা বলাতে হবে যে কথাটা একটা মর্যাদা থাকবে, একটা দাম থাকবে। তা আনোয়ার হোসেন আমাদের মধ্যে ছিল সেই মর্যাদা সম্পন্ন শিল্পী, তাই আমি তাকে ওই একটা নিয়েছি। এবং আনোয়ার ভাই খুব এতেই আছে, ভালোভাবেই কাজ হচ্ছে। এবং তখনকার আনোয়ার ভাই আরও ভালো কাজ করতে পারতো, আরও ভালো, কিন্তু আমার ওই ক্যারেক্টারটার মধ্যে ওইটুকুই কথা ছিল যে মা তুই আর কোনো মিথ্যা কথা বলবি না। ওর মিথ্যা কথা বলার জন্যে ওর বাবা হঠাৎ শক পেয়ে মারা যায়। তখনই সে এইটা বলছিল যে মিথ্যা কথা কোনোদিন বলিস না, এবং যেটা সারা জীবন অনুরোধ করেছে, এবং যেটার জন্য সে সালমান শাহের ফাঁসি, নিজের ছেলের ফাঁসির জন্যও সে কোর্টে গিয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলেছে, যে আমি দেখেছি সেটা। হ্যাঁ, যদিও দেখাটা ছিল অন্যরকম, ভিলেনের একটা কারসাজি, কিন্তু সেটা বলেছে কারণ। আর এবং লাস্টেও সে প্রমাণ করে দিয়েছে যে যে সত্যের জন্যে আমি আমার ছেলেকে ফাঁসি দিতে চেয়েছিলাম, সেই সত্য যখন এত বড় মিথ্যে, সেই মিথ্যে আমি হতে দেবো না, আমি প্রমাণ করে দেবো সত্যের মৃত্যু নেই, আমি আবার সত্যের জন্য লড়াই করবো। আমি লড়াই করেছে। দিস ইজ দ্য থিং। ফর দ্যাট রিজন আমরা ওই যে আনোয়ার ভাইকে নিয়েছি, যে আনোয়ার ভাইয়ের দিয়ে কথাটা বলালে, এবং সাবানার বাবা তো আর আমি আর আপনি হবে না, ওরকম জন্য যাওয়া। হার্ট অ্যাটাকেই মারা যায় আনোয়ার হোসেন, হ্যাঁ, এইটা নিয়ে কি বলবেন? মানে সাধারণ মানুষ যে হার্ট অ্যাটাকে মারা যাওয়া, মানে ওকে এমন একটা খবর দেওয়া হয়েছিল, মানে মেয়ের সম্পর্কে, হ্যাঁ, যে একটা মিথ্যা খবর। অন্যান্য ছবির কথা বলি, সব ছবিতেই হ্যাঁ হ্যাঁ, হার্ট অ্যাটাকে মানে মারা গেলে হয় কি, অনেক ঝামেলা হয় না, মানে আবার হাসপাতালে নেওয়া যাওয়া মুখ যায়। হার্ট অ্যাটাকে মারা গেলে তৎক্ষণাৎ সিকোয়েন্সটা শেষ করা যায়। গল্পে থাকে এই লোকটা মারা যাওয়ার পরে এই হয়েছিল। তো লোকটা মারা যাওয়াটা হচ্ছে মেইন ব্যাপার, এবং যেটা যত দ্রুত সম্পন্ন করা যায়। হ্যাঁ, কারণ গল্পকে টানতে হবে। এখন হার্ট অ্যাটাকে মারা গেলে তোমাকে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যেতে হবে না, যেতে হবে না, কারণ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আগে মানুষ দু একটা কথা বলতে চায়, এবং সেই কথাটা তখনই না বললে বলা হয় না, এবং সেই কথাগুলি পরে কালে ছবিতে কাজে লাগে। যে কথাগুলি বলে যায় সেগুলি দিয়ে ছবির গল্পটা আস্তে আস্তে চলতে থাকে। শর্ট দিয়ে জন্য আমরা এই হার্ট অ্যাটাকের ব্যাপারটা যাই।